হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা বয়েলের সূত্রের বিভিন্ন লেখচিত্র দেখব, যেগুলো মুখস্থ করা ছাড়াই সূত্রের মাধ্যমে খুব সহজেই নির্ণয় করা যায়। তো চলো শুরু করা যাক। বয়েলের সূত্রে আমরা জানি, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক হয়। অর্থাৎ গ্যাসের আয়তন যদি ভি হয় এবং গ্যাসের উপর প্রযুক্ত চাপ পি হয়, তাহলে এরা ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। এখন সমানুপাতিক চিহ্ন উঠাই দিয়ে আমরা যদি এখানে একটা ধ্রুবক নিয়ে আসি কে, তাহলে পরবর্তী লাইনে আমরা পাবো পিভি সমান কনস্ট্যান্ট। তাহলে এখন প্রথম গ্রাফটা খেয়াল করো, আমাদেরকে বলছে আয়তন ভি বনাম 1/p এর গ্রাফ নির্ণয় করো। এখন গ্রাফ নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সূত্রটা লিখে ফেলব। এখানে দেখো, আমরা জানি পিভি সমান কনস্ট্যান্ট বা কে, বা এর পরবর্তী লাইনে আমাদেরকে ওয়াই অক্ষে যেটা দেওয়া থাকবে সেটা আমরা সমীকরণের বাম পাশে রাখব, আর আমাদেরকে এক্স অক্ষে যেটা দেওয়া থাকবে সেটা আমরা সমীকরণের ডান দিকে নিয়ে যাব। তাহলে যেহেতু আমার এখানে ওয়াই অক্ষে ভি আছে আয়তন, তাহলে আমরা একে বাম পক্ষে রাখলাম আর পিকে পার করে দিলাম। এখন খেয়াল করো, ভি আছে আমার ওয়াই অক্ষে, অর্থাৎ এটা আছে ওয়াই অক্ষে, এবং 1/p এটা আছে এক্স অক্ষে। তাহলে 1/p আছে এক্স অক্ষে, এবং ধ্রুবক কে যদি আমি এম ধরে নিই, তাহলে সমীকরণটা কী দাঁড়াচ্ছে? ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স। আচ্ছা, এই সমীকরণটা কি তোমাদের চেনা মনে হচ্ছে? হ্যাঁ, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ ওয়াই ইকুয়ালস টু এম এক্স, যেখানে এম হচ্ছে ওই সরলরেখার ঢাল। তাহলে এই গ্রাফে আমাদের কি হবে? এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। কি হবে? মূল বিন্দুগামী সরলরেখা। এর পরবর্তী গ্রাফ খেয়াল করো, বলা আছে পিভি বনাম পি। তাহলে এক্ষেত্রে আমরা সূত্রটা আগে লিখে নিব। সূত্র কি আমাদের? পিভি সমান কনস্ট্যান্ট। বা এবার দেখো, ওয়াই অক্ষে আমাদের পিভি দেওয়া আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পিভি রাখতেছি। তাহলে ওয়াই অক্ষে আমাদের কি পিভি আছে, আর ওয়াই তো কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট। তাহলে ওয়াই সমান সমান যদি সামথিং কনস্ট্যান্ট হয়, এটা আমাদেরকে কিসের সমীকরণ নির্দেশ করে? এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। তাহলে এই গ্রাফের ক্ষেত্রেও এটা ওয়াই অক্ষের এক্স অক্ষের সমান্তরাল হবে। অর্থাৎ গ্রাফটা এরকম একটা শেপে হবে। কি হবে এটা? এক্স অক্ষের সমান্তরাল। এর পরবর্তীতে খেয়াল করো, দেওয়া আছে ভি বনাম পি। তাহলে আবার আমরা সূত্রটা লিখব। সেটা কি? পিভি সমান কনস্ট্যান্ট। এটাকে কি বললাম? যেটা ওয়াই অক্ষে থাকবে সেটা লেফট হ্যান্ড সাইডে থাকবে। তাহলে ভিকে আমরা রেখে দিয়ে পিকে পার করে দিব, পি চলে গেল পাশে। এখন খেয়াল করো, ওয়াই অক্ষে আমার আছে ভি, তাহলে ভি এর সমানে আমি লিখব ওয়াই। কিন্তু এবার এক্স অক্ষে আমার শুধু পি আছে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে তো আমার 1/p আসছে, তাহলে এটাকে আমরা কি লিখব? 1/x, কারণ এক্স অক্ষে শুধু পি আছে। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা লিখি, ধরো এটা আমাদের কনস্ট্যান্ট, এটা কে রাখলাম, যে ওয়াই সমান কে ইন্টু 1/x, বা এক্স ওয়াই সমান কে, বা এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট। আচ্ছা, এটা আমাদের কিসের সমীকরণ? এটা হচ্ছে অধিবৃত্তাকার শেপ। এটা আমাদের অধিবৃত্তাকার।
তাহলে ভি বনাম পি গ্রাফ বয়েলের সূত্রে অতিবৃত্তাকার হবে। এবার এটা খেয়াল করি, এখানে আছে পিভি বনাম ভি। এক্ষেত্রে আবার তুমি সূত্রটা লেখো, পিভি ইকস টু কনস্ট্যান্ট, আর কি বললাম যে ওয়াই অক্ষে যেটা থাকবে ওটা লেফট হ্যান্ড সাইডে, এটা লেফট হ্যান্ড সাইডে আসেই আমাদের, তাহলে ওয়াই ইকস টু কনস্ট্যান্ট সামথিং, যেটা এই গ্রাফের মধ্যে হবে। তাহলে এটা কি এক্স অক্ষের সমান্তরাল। আশা করছি এরপর থেকে যদি তোমাকে বলে বয়েলের সূত্রের বিভিন্ন গ্রাফ নির্ণয় করতে, তাহলে তুমি চট করেই বলে দিতে পারবে। এখানে আরেকটা তথ্য তোমাদের বলে রাখি যে বয়েলের সূত্রের গ্রাফগুলোকে আইসোথার্ম বলে। কি বলে? আইসোথার্ম। কারণ আইসো শব্দের অর্থ হচ্ছে একই, আর থার্ম শব্দের অর্থ হচ্ছে তাপমাত্রা। কারণ বয়েলের সূত্রগুলো স্থির তাপমাত্রা হিসাব করা হয়, তাই এদেরকে আইসোথার্ম বলা হয়। আজকের মতো এই পর্যন্তই, আশা করি বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ।